পাইনিয়র বেঙ্গল। এসপিকে জয়েন ফিউচারিস্টিক একাডেমি ক্যাম্পাসে ধ্বনিত হল আগামী নেতাদের কণ্ঠস্বর। ডিপ্লোম্যাশিয়া 2026 ডায়ালগ বিয়ন্ড বর্ডার্স শীর্ষক এই আয়োজনে 300-এরও বেশি তরুণ প্রতিনিধি কূটনীতি, শাসন ব্যবস্থা, আইন এবং বৈশ্বিক বিষয়াবলী নিয়ে গভীর আলোচনায় অংশ নেন। মডেল ইউনাইটেড নেশনস, ইউথ পার্লামেন্ট, মুড কোর্ট এবং ইন্টারন্যাশনাল প্রেস সিমুলেশনের মতো কার্যক্রমের সমন্বয়ে আয়োজিত এই সম্মেলন শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের গণ্ডি পেরিয়ে বাস্তব বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে চিন্তাভাবনা করতে এবং আত্মবিশ্বাসী, সচেতন ও দায়িত্বশীল বিশ্বনাগরিক হিসেবে গড়ে উঠতে উদ্বুদ্ধ করেছে। অনুষ্ঠানটিতে উপস্থিত থেকে এর গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছিলেন ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন অফ ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ডাক্তার রাহুল ভার্মা, মুকুন্দপুরের বিড়লা হাইস্কুলের প্রিন্সিপাল মিস জেসিকা গোমস সুরানা, পার্ক স্ট্রিটের অ্যাপিজয় স্কুলের ভাইস প্রিন্সিপাল মিস রিমা চৌধুরী এবং কন্টিউরস অ্যান্ড পাথওয়েজ প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা তথা এক্সপ্রেসন উইথ সিদ্ধার্থ। ফার্স্টলি আনম্যাচড গ্র্যাটিটিউড, কারণ এই মানে খুবই নামি স্কুল এসপিকে জেন ফিউচারিস্টিক একাডেমি আমাদের আগের বছর হোস্ট করতে দিয়েছিল। তখন আমাদের মানে কিছু হয়নি, ইউর গ্রুপ অফ চিলড্রেন, দেখতে গেলে এরা তো টিচার্স, আমরা তাদের কাছে চিলড্রেন। আমাদেরকে সেবারেও করতে দিয়েছিল, অনেক ধৈর্যের সাথে অনেক রকম সুযোগ করে দিয়েছিল। এবছরও কিন্তু তাই অনেকটা সুযোগ দিয়েছে, এত বাচ্চারা এসেছে। ইটস এ মিউচুয়ালি বেনিফিশিয়াল পার্টনারশিপ। সেই জন্য জয়িতা ম্যাম আর এরাই আমাদেরকে ইন্সপায়ার করেছে, অ্যান্ড উই আর ট্রুলি ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু হার, দ্য টিম অ্যাট দ্য স্কুল অ্যান্ড দ্য স্কুল। একদম প্রথমত মানে এক বছরের মাথায় শুধু যে অর্গানাইজ তা না, আমাদের কিন্তু নাম্বারটাও অনেকটা বেড়েছে। মানে আগের বছর যেখানে হয়তো 100-120 ছিল, এখন কিন্তু সেটা 200-220 গিয়ে ঠেকেছে। আর শুধু তাই না, স্কুল স্টুডেন্টস থেকে আরম্ভ করে কলেজ স্টুডেন্টস সবাই আসছে। যদি বলি ভাবনার কথা, আমি নিজে কিন্তু কলেজের ছাত্র, আমি আমার 4th ইয়ার শুরু করলাম সেন্ট জেভিয়ার্স কলেজে, আমি মাস কমিউনিকেশন নিয়ে পড়ছি। উই আর ইয়াং পিপল, এবং আমরাই হচ্ছি পরবর্তীকালের প্রজন্ম, নেক্সট জেনারেশন। দ্য ফিউচার ইজ আস, আমরা সবসময় বলি। সো দ্য ফিউচার ইজ অলসো ফর আস টু ক্লেম। সেই জন্য আমরা যদি আমাদের ভবিষ্যৎ থেকে এখন থেকে তৈরি না করি, বাকিরা কিন্তু করে দেবেন না। এক্ষুনি একজন আমাদেরকে স্পিচে বললেন যে যেটা অ্যাডাল্টসরা করতে পারেনি, চিলড্রেনদের কিন্তু সেটা করতে হবে। সেইখান থেকেই কিন্তু ডিপ্লোমেসি তৈরি করা, যেই ডিসকাশনগুলো হওয়া খুব দরকার ইয়াং মাইন্ডসের মধ্যে, সেই জিনিসটাই আমরা এখানে তুলে ধরা চাই। ওকে, আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। একাডেমিক কনফারেন্সেস তো অনেক হয়, কিন্তু আমাদের পারপাসটা নিশ্চয়ই একটু অন্যরকম। যেই টপিকগুলো সত্যিই খুব রেলেভেন্ট, মানে আজকে অনেক রকম ইস্যুস আমাদেরকে মানে ঘিরে ধরেছে। শুধু যে আমেরিকা, ইরান বা ইসরায়েল এদের কথাটা আমাদের ভাবতে হবে তা কিন্তু নয়। আমাদের নিজস্ব ভারতবর্ষে যেই জিনিসগুলো হচ্ছে, মণিপুর থেকে আরম্ভ করে কেনবেট বা আমাদেরই কলকাতা শহরে এখন যেই রাজনৈতিক বদলগুলো, অথবা মানে সিভিক যে ইস্যুসগুলো, এই রাস্তা নিয়ে আমরা কত বলি, লাইট, খাবার দাবার, এই জিনিসগুলো, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে হবে। বিকজ উই আর সিটিজেন্স অ্যান্ড উই হ্যাভ রাইটস ওভার। সেই জন্য আমরা যদি বিষয়গুলো নিয়ে আলোচনা না করি, অন্য কেউ করবে না। তাই এই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাব। উই হ্যাভ টু বি সোশ্যালি অ্যাওয়্যার ফার্স্ট বিফোর উই আর সোশ্যালি অ্যাক্টিভ। দেখুন, আমরা তো ফিউচারিস্টিক স্কুল, আর আমাদের সবসময় একটা এন্ডেভার থাকে যে আমাদের ছেলেমেয়েরা, আমাদের স্টুডেন্টসরা গ্লোকাল সিটিজেন হোক। গ্লোকাল ইন দ্য সেন্স পিপল হু আর গ্লোবালি অ্যাওয়্যার অ্যান্ড লোকালি অ্যাক্টিভ। আর এই ইনিশিয়েটিভটা মাথায় রেখেই ডিপ্লোমেসিয়ার সাথে আমাদের কোলাবোরেশন, যাতে স্টুডেন্টসরা আউট অফ দ্য বক্স ভাবতে পারে, তাদের চিন্তাধারাটা আরও এক্সপ্যান্সিভ হয়, তারা যে এক্সিস্টিং কনভেনশনস বা পলিসিস আছে সেগুলো নিয়ে ক্রিটিক্যালি কোয়েশ্চেন করতে পারে, ইন্ডিপেন্ডেন্টলি ভাবতে পারে, তাদের চিন্তাধারাটা আর হরাইজনটা যেটা সেটা অনেক এক্সপ্যান্ডেড হোক। এই সমস্ত কিছুর পিছনে এইটাই একটা চিন্তা থাকে। বিকজ আমাদের একটা দায়িত্ব থাকে অ্যাজ এডুকেটার্স টু প্রেজেন্ট দ্য সোসাইটি উইথ রেসপন্সিবল অ্যান্ড কোর্ট, এভাবে বিভিন্ন রকমের ফোরামের থ্রু দিয়ে এক্সিস্টিং সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইকোনমিক ইস্যুস নিয়ে কথাবার্তা এবং নিজেদের প্রেজেন্টেশন, ডিবেটস, ডিসকাশনস করবে টানা 2 দিন ধরে। এটা আমাদের কাছে একটা হিউজ অ্যাভিনিউ মনে হয়, যেখানে আমাদের স্টুডেন্টসরা অন্য স্টুডেন্টসদের সাথে একসাথে হয়ে তারা মানে দেখবে যে বাইরের চিন্তাধারাগুলো কী, এবং নিজেদের চিন্তাধারা এইভাবে এক্সপ্যান্ড করবে। ম্যাডাম, এবার আপনি যে এখানে বলছি যে এবার আপনি যে আরমানের কথা বলছিলেন, এই যে ছেলেটির কথা বলছিলেন, হ্যাঁ, তো এটি আমি খুব ভালো লাগলো। মানে এই ব্যাপারটা মানে হঠাৎ করে মানে কী হলো ব্যাপারটা? আরিমান আমার কাছে যখন লাস্ট ইয়ার আসে, ও একটা সেন্ট জেভিয়ার্স কলেজের একটি স্টুডেন্ট, বাচ্চা একটি ছেলে। আর আমি নিজে কলেজে বহু বছর পড়িয়েছি প্রিন্সিপাল হওয়ার আগে, তো আমার পার্টিকুলারলি এই স্টুডেন্টসদের উপরে একটা আলাদা
একটা অ্যাফেকশন আছে। তো ও যখন এসে বলে যে ম্যাম তোমার হেল্প চাই, আমি এরম একটা জিনিস ভেবেছি এবং আমি এইটা করতে চাই, তো আমি বললাম যে তোর কি হেল্প চাই বল। তো বললো আমাকে এই স্কুলটা একটু ইউজ করতে দাও, আর এই জিনিস ভাবছি। তখন আরএমএনদের যে আজকে যে জিনিসটা দেখছেন আপনারা, সেটার 1/10 প্রিপারেশনও লাস্ট ইয়ার কিন্তু ছিল না। ওরা এই লেভেল অফ প্রিপারেশনও নিয়ে কিন্তু আসেনি, কিন্তু দে আর লার্নিং, ওরা স্টুডেন্টস, ওরা ইয়াং। বাট লাইক আই সেড ইন মাই স্পিচ অলসো যে হোয়াট রিয়েলি পুলড মি ইনটু ইট ওয়াজ হিজ আর্নেস্টনেস, যে কীভাবে আর কি ও এত এক্সাইটেড, এত প্যাশনেট ছিল, এবং সেই জন্য ওদেরকে সুযোগটা দিয়েছিলাম। এই বছর তো দেখেই বুঝতে পারছেন যে ওরা কি সুন্দর নিজেদেরকে গুছিয়ে ফেলেছে, একদম। প্রচুর অর্গানাইজড হয়েছে, অনেক বেশি জনের সাথে কোলাবোরেট করতে পেরেছে। আর আমার মনে হয় এই যে ডায়লগসগুলো ওরা শুরু করেছে, ডিসকোর্সেসগুলো, আমাদের উচিত অ্যাজ এডুকেটার্স, অ্যাজ পিপল অফ দি এডুকেশন ফ্র্যাটার্নিটি এরকম ইউথকে আমরা এনকারেজ করি। আর সেটাই একটা মানে ডিপ্লোমেসির থ্রু দিয়ে ওদেরকে এনকারেজ করাটা আমাদের একটা ইনিশিয়েটিভ। থ্যাংক ইউ।